কা কা এভাবে বসে থেকে আর চলছে না, কিছু টাকা কামাই করতে হবে। এই তো মাথায় বুদ্ধি এসেছে, একটা সমোচার দোকান দিলে বেশ কিছু টাকা কামাই করা যাবে। যাই, দোকান থেকে জিনিসপত্র কেটে নিয়ে আসি। মহারাজ, আমি জঙ্গলে একটা সমোচার দোকান দিয়েছি, আপনাদের সবাইকে আমার দোকানে সমোচার দাওয়াত থাকলো। যাক, ভালো একটা কাজ শুরু করেছিস। এর আগের বার তো টুনির ছানাদের খেয়েই ফেলছিলি। আরে মহারাজ, সেটা তো ভুল করে, সেই কথা বলে আর লজ্জা দেবেন না। কাক যে ভালো হয়ে গেছে এটা ভালো কথা। তাহলে আগামীকাল আমরা সবাই কাকের দোকানে যাব সামোচা খেতে, কি বলো মন্ত্রী? হ্যাঁ, আমরা সবাই যাব। কি খবর কাক, তোমার দোকান কেমন চলছে? আপনাদের দোয়ায় ভালোই চলছে, নিন সবাই সমোচা খান। বাহ বাহ, কাকের সমোচা তো বেশ সুস্বাদু। আপনাদের কথা জঙ্গলের সবাই শোনে, আপনারা যদি একটু আমার সমোচার দোকানের কথা সবাইকে বলে দিতেন, তাহলে আমার দোকানের কথা সবাই জানতে পারতো। ঠিক আছে, তুই যেহেতু ভালো একটা কাজ শুরু করেছিস, তাই আমি সবাইকে জানানোর দায়িত্ব নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ ঈগল। টুনা, এই টুনা, বাসায় আছিস নাকি? আসছি মহারাজ। কি ব্যাপার, মহারাজ এভাবে ডাকছে কেন? কোনো বিপদ হলো নাকি? তা তো জানি না, শুনে আসি আগে। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি। কি হলো মহারাজ, আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আরে এত অস্থির হতে হবে না, কাক একটা সমোসার দোকান দিয়েছে, এটা জানাতে এলাম। যাক, কাকের তাহলে সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ, কাক যেহেতু ব্যবসা শুরু করছে, আমাদের সবার উচিত ওকে সাহায্য করা। তা তো অবশ্যই, আমরা সময় করে কাকের দোকানে যাব। ঠিক আছে, আমি এখন যাই, সবাইকে খবর দিতে হবে। ঠিক আছে মহারাজ। ঈগল মহারাজ কি বললো? কাক একটা চামচার দোকান দিয়েছে, সেটাই বললো। সামোচা? বলো কি, সামোসা তো আমার খুবই পছন্দ। ঠিক আছে, একদিন নিয়ে যাব কাকের দোকানে। না না, আজই নিয়ে যেতে হবে। আজই? কিন্তু হাতে তো তেমন কোনো টাকা পয়সা নেই। আহা, সামোচার দাম কয় টাকাই হবে, চলো তো। ঠিক আছে, তাহলে চলো। ও কাক ভাই, আমাদের দুটো সমোসা দাও তো। হ্যাঁ, এই তো দিচ্ছি। তা দাম কত হলো? 100 টাকা। কি, এইটুকু সমোসার দাম 100 টাকা? হ্যাঁ, আমার দোকানে সমোচার দাম 50 টাকা করে। কি কাক ভাই, আমি আগের জঙ্গলে থাকতে তো অনেক সামোচা খেয়েছি, সেখানে দামও অনেক কম ছিল। কোথায় দাম কম ছিল সেটা জেনে আমার লাভ নেই, তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায় হতো দেখি। আমার কাছে তো এত টাকা নেই। আচ্ছা ভাই, আমরা মাটির ব্যাংক ভেঙে টাকা পরিশোধ করব, আমাদের একটু সময় দাও। সমোসার টাকা দিতে গিয়ে তো তোমার অনেক টাকাই চলে গেল। তাও গেল, কিন্তু বাকি টাকা দিয়ে আমিও একটা সামোচার দোকান দেওয়ার কথা ভাবছি। কিন্তু এত টাকা সমোসার দাম হলে তো আমাদের কাছ থেকে কেউ সমোসাই কিনবে না। আমি 5 টাকার চামচা বিক্রি করব, আমাদের মতো আরো কত গরিব পশু পাখি জঙ্গলে আছে, তাহলে তারাও কম দামে চামচা খেতে পারবে। বাহ, বুদ্ধিটা তো বেশ ভালো। হ্যাঁ, তুমি এই টাকাগুলো নিয়ে বাজারে যাও, কালকে আমরা চামচার দোকান দিব। ঠিক আছে, এই চামচা খেয়ে যান, আমার দোকানে গরম গরম চামচা আছে, মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। মাত্র 5 টাকায় চামচা, গিয়ে দেখি দাও। কি করো না ভাই, তোমরা 5 টাকায় কিভাবে চামচা বিক্রি করছো? কাক তো 50 টাকায় বিক্রি করে।
5 টাকার সমুচার কথা শুনলাম মনে হলো। হ্যাঁ পেঁচা ভাই, মাত্র 5 টাকা সামোচা বিক্রি করছি। মাত্র 5 টাকায়? তোমার সমুচা কোনো ভেজাল নেই তো? না পেঁচা ভাই, আমি নিজের হাতে বানিয়েছি, একটা খেয়ে দেখো না। ঠিক আছে, তাহলে আমাকে একটা দাও তো। আমাকেও দাও তো দেখি। বাহ বাহ, খুবই সুস্বাদু সমুচা। হ্যাঁ, কাকের সমুচার চেয়ে তো এটা অনেক ভালো খেতে। আমরা এখন থেকে কম দামে সমুচা খেতে পারবো, কি মজা! হ্যাঁ, তোমাদের যখন চামচা খেতে ইচ্ছা হবে চলে আসবে আমার দোকানে। কি ব্যাপার, কিছুদিন ধরে কেউ আমার দোকানে সমুচা খেতে আসছে না কেন? খোঁজ নিতে হচ্ছে। কি খবর কবুতর ভাই? তা তো ভালো। তা আজকাল সমুচা খাওয়া ছেড়ে দিয়েছো নাকি? আরে না, প্রতিদিনই তো খাই। কই আমার দোকানে তো দেখি না তোমাকে। আরে তোমার দোকানে এত দাম দিয়ে কেন খেতে যাবো? টোনা আর টনির দোকানে তো মাত্র 5 টাকায় চামচা দিচ্ছে, সেখানেই সবাই খাই আমরা। আচ্ছা, এই ব্যাপার, দেখতে হচ্ছে ব্যাপারটা। কি ভাবছো? না তেমন কিছু না, আমি তাহলে এখন যাই। তার মানে কবুতরের কথাই সত্যি, এই টুনাটুনির জন্যই আমার ব্যবসার 12টা বেজেছে। দেখাচ্ছি মজা। কে খবর পেঁচা ভাই? টুনির দোকানে ভালোই তো সমোচা খাচ্ছ। তা ঠিক বলেছো, এত কম দামে সমোচা পেলে তো খাবোই। যা হোক, তোমার জন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমার দোকানে তুমি বিনামূল্যে সমোচা খেতে পারবে। কি, বিনামূল্যে? তাহলে এখনই দাও। আরে তার জন্য তো আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি কাজ? তোমাকে আমি জোলাপের গুঁড়া দিব, সেটা তুমি টুনির সমোচার পুরো মিশিয়ে দিয়ে আসবে। কিন্তু সেই সমোচা খেলে তো সবার পেট খারাপ হবে। আমি তো সেটাই চাই, আর সেটা করে দিলেই তুমি বিনামূল্যে সমোচা পাবে। সমোচার লোক তো কোনোভাবেই সামলাতে পারছি না, কি যে করি। কে বের বের করছ? কিছু না, আমি রাজি। কি ব্যাপার, পেঁচা ওখানে কি করছে? মনে হয় টুনির দোকানে কাজ শুরু করেছে। যাই, আমি সমোচা খেয়ে আসি। ও বাবা গো, মরে গেলাম রে। বড় বাইরে করতে করতে মনে হয় আজ মরেই যাব। আজ টুনির সামোসা খাওয়ার পর থেকে বড় বাইরে করতে করতে দুর্বল হয়ে পড়েছি। আমারও তো একই অবস্থা। ভাগ্যিস আজ আমি খাইনি, তাই সুস্থ আছি। কিন্তু টুনির সামোসা তো এতদিন ভালোই ছিল, এখন কি হলো? আমি শুধু সুস্থ হই, টুনির সামোসার দোকান তুলেই দিব। আগামীকাল সকালে টুনির দোকানে আমরা সবাই যাব। সামোসার ভেজাল মিশানোর বিচার করতে হবে। বিশ্বাস করুন মহারাজ, আমি চামচার মধ্যে কোনো ভেজাল মিশাইনি। হা হা, এবার তুমি কিভাবে ব্যবসা করো সেটাই দেখছি। তাহলে সবার পেট খারাপ কিভাবে হলো? আমি একা হাতে চামচা বানাই। তুমি একা সমোচা বানাও? তাহলে পেঁচা কাল তোমার দোকানে কি করছিল? কই, আমি তো তা জানি না। আমি তো ভেবেছি পেঁচাকে তুমি তোমার দোকানে কাজে রেখেছো। না, একদমই না। তাহলে পেঁচা, তুই কাল টুনির দোকানে কি করছিলি? মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। কাক আমাকে জোলাপ মিশাতে বলেছিল। কি? কাকের এত বড় সাহস? মিথ্যা কথা, আমি এমন কিছুই বলিনি। একদম মিথ্যা বলবে না। টুনির কারণে তোমার ব্যবসা চলছিল না, তাই তুমি টুনির ব্যবসা নষ্ট করার জন্য আমাকে দিয়ে এই কাজ করিয়েছো। তাই অত বিনামূল্যে সমোচার লোভে এই কাজ করেছিস। মহারাজ, আমি গরিব পেঁচা, বিনামূল্যে সমোচার লোভ আমি সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, কাকের শাস্তি হলো এখন থেকে কাককে 1 সপ্তাহ বিনামূল্যে সবাইকে সামোচা খাওয়াতে হবে। মরে যাব মহারাজ, একদম মরে যাব। এবারের মতো মাফ করুন। কোনো মাপ হবে না, শাস্তি তোকে পেতেই হবে।